বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন ছিল, সেখানে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, মূলত জুলাই সনদ নিয়ে আলোচনা, এবং সেখানে বেশ কয়েকটি কথা বলা হয়েছে। জুলাই সনদের নিয়ে যে প্রস্তাব দেওয়া হয়েছে ঐকমত্য কমিশনের থেকে, সেটাকে অযৌক্তিক এবং অপ্রয়োজনীয় বলা হয়েছে। গণভোট আগের ক্ষেত্রে বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে, এবং আরেকটি বিষয় বলা হয়েছে যে জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার এই সরকারের নেই বলেছেন। এবং আমরা আরেক দিকে দেখেছি যে নির্বাচন কমিশনে আজকে জামায়াত সহ ইসলামী যে ৮ দল আছে, সমমনা যে দলগুলো, তারা আজকে স্মারকলিপি দিয়েছে এবং বলেছে নভেম্বরেই গণভোট হতে হবে। এবং বিএনপি বলছে নভেম্বরে গণভোটের কোনো প্রশ্নই আসে না। আমি এম এ আজিজকে দিয়ে শুরু করতে চাই। এই দুই দলের মধ্যে যে মুখোমুখি অবস্থান, এবং কালকে আমরা দেখেছি প্রধান উপদেষ্টা কথা বলেছেন যে নির্বাচন বানচালের চেষ্টা আসতে পারে এবং হঠাৎ আক্রমণেরও একটি আশঙ্কা হতে পারে। প্রধান উপদেষ্টা কেন এই আশঙ্কার কথা প্রকাশ করছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ রাজ্জাকি ভাইকে এবং দর্শক শ্রোতাকে। দেখেন, প্রধান উপদেষ্টার কাছে অনেক সংবাদ থাকতে পারে, অনেক সোর্স থেকেই থাকতে পারে, তার অনেক সংস্থা আছে, সেই দিক থেকেও পেতে পারে। কিন্তু তিনি আবার এও হতে পারে যে নির্বাচন পিছানোর এই কথা বলে একটা গ্রাউন্ড তৈরি করলো যাতে নির্বাচন পিছানো যায়। কারণ গ্রাউন্ড তৈরি আছে, যেমন আপনি বললেন বিএনপি এক কথা বলছে, জামাত এক কথা বলছে, আপনার এনসিপি এক কথা বলছে, অর্থাৎ অভ্যুত্থানের শক্তিগুলো দ্বিধা বিভক্ত এবং বিভিন্ন স্ট্যান্ড নিয়ে আছে। সুতরাং নির্বাচন হবে না। এই পরিস্থিতিতে যদি নির্বাচনে যায় তাহলে সুষ্ঠু এবং ঐতিহাসিক নির্বাচন যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস করতে চেয়েছিল বলবে যে এটা সম্ভব না। কিন্তু এখনো কিন্তু আমরা দেখছি আজকে পর্যন্ত যে সব দলই কিন্তু বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে তারা আছেন, কিন্তু গণভোটের ক্ষেত্রেই শুধু এই অবস্থানটা না। গণভোটে যেটা বলা হচ্ছে, আমি যেটা আগেও বলি, রাজ্জাক ভাই জানে যে এই সরকারটা সাংবিধানিক সরকার, অর্থাৎ সংবিধান সমুন্নত রাখতে ওত নিয়েছে এবং ১০৬ অনুচ্ছেদে অনুযায়ী এই সরকারের বৈধতা নিয়েছে, মানে পরামর্শ নিয়েছে। তো এই সরকার যে জুলাই সনদ আইনি ভিত্তি দিতে চায় এবং আগেই আলটিমেটলি এটা সংসদে পাশ না হওয়া পর্যন্ত এটা আইনে হবে না। হ্যাঁ, এবং উনি বলেছেন জুলাই সনদ না, ডক্টর মোহাম্মদ ইউনূস একটা আদেশ জারি করবেন, সেই আদেশের উপরে গণভোট হবে, এটা কিন্তু বলা হয়েছে। এই জিনিসগুলো ঐকমত্য কমিশনে আলোচনা হয় নাই। এক, তারপর নোট অফ ডিসেন্ট ছিল, এগুলো নাই। অনেকগুলো জিনিস নতুন। আমার কথা হচ্ছে ঐকমত্য কমিশনে যে জিনিস আলোচনা হয় নাই তা সেটা নিয়ে এবার সনদ তৈরি করলেন কেন, ড্রাফট তৈরি করলেন। আর ড্রাফট ফাইনাল হওয়ার পরে সেটা তো যাদের সাথে আলোচনা করলেন তাদের সাথে তো মিলিয়ে নিতে পারতেন, মতামত নিয়ে নিতে পারতেন। ঐকমত্য কমিশন, আমার মনে হয় ঐকমত্য কমিশন যে রিপোর্ট সনদ তৈরি করেছে এটা নিয়ে তারাও একটা ঝামেলা বাঁধাইতে চায়। আর মানে এই এক এক পক্ষ ঝামেলা বাঁধিয়ে আসলে লাভ কি? লাভ নির্বাচন পিছানো, মানে সেই পিছিয়ে লাভ কার আসলে? এখন অনেক শক্তি তো বাইরের শক্তি, ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছে, তিনি বলেছেন যে দেশে বিদেশে ছোটখাটো শক্তি না, শক্তি আছে, বড় শক্তি নির্বাচন পেছানোর জন্য চেষ্টা, এই কথা কিন্তু বলেছে। বড় শক্তি আছে এখানে, বড় শক্তি মানে তো আমার দেশের ভিতরে বিরোধী। আবার এও বলেছে সরকারের ভিতরে এবং বাইরের শক্তিও আছে। হ্যাঁ, তারাও কিন্তু। আপনি কি কিছু আজ করতে পারেন সাংবাদিক হিসেবে যে আসলে সেই বড় শক্তিগুলো কারা দেশের বাইরে? বড় শক্তি এখন যদি বলেন পরাশক্তি, আমেরিকা ইনভলভ থাকতে পারে, ভারত ইনভলভ থাকতে পারে, হ্যাঁ, চীনও ভিন্নতর খেলতেছে। অর্থাৎ যারা প্রভাবশালী পৃথিবীর দেশ, সব দেশই কিন্তু এখানে নাক গলাচ্ছে বলে আমার কাছে মনে হয়। হ্যাঁ, বিভিন্নভাবে তাদের ইন্টারেস্টে। হ্যাঁ, এখন ধরেন এই যে আজকে কালকেই শেখ হাসিনার যে আপনার কয়েকটা আপনার অনলাইন প্রসঙ্গে আসতে চাই পরে, তো এতে কি মনে হয় যে তারা, শেখ হাসিনা বলছে যে তার পরিবার দিয়ে আর আওয়ামী লীগ হয়তো হবে না, এবং আওয়ামী লীগকে যদি ভোটে অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে তার সমর্থকরা ভোট দিতে যাবে না, এরকম নির্বাচন বয়কট করার কথা সমর্থকদেরকে। যেহেতু এটা বড় কয়েকটা মিডিয়ার কাছে বলেছে নির্বাচন সামনে, হয়তো এটা একটা মেসেজ, একটা প্রেশার বা একটা মেসেজ, এটাও ঠিক। তো সেখানে তো আমার কাছে মনে হয় আওয়ামী লীগ থেকে তো ডিস্টার্ব করার
কারণ দেখছি না। তারা বয়কট করবে, এটা শান্তিপূর্ণ বয়কট। এটা বিএনপি বয়কট করেছে, জামাতও বয়কট করেছে তো সেবা একটা পার্টি পছন্দ হয় নাই, নির্বাচন বয়কট করেছে। কারণ আওয়ামী লীগকে তো এখানে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না। কারণ আওয়ামী লীগের যারা লুট করেছে, খুন করেছে, গুম করেছে, তাদের বিচার হবে। কিন্তু সাধারণ যে জনগণ, সাধারণ যে তারা জন্মগতভাবে অধিকার আছে তার ভোট দেওয়ার, তার নেতার নির্বাচন করার, সেই সুযোগ যদি না থাকে, হ্যাঁ, তাহলে তো তারা বয়কট করার অধিকার তো আছে। হ্যাঁ, হয়তো অন্য লড়াই নাই বে করলো, হ্যাঁ, কিন্তু বয়কট করার অধিকার তো বয়কট করলো, এটা হলো। তো তাহলে তো যখন আওয়ামী লীগ অ্যাজ এ হোল যদি ধরেন বয়কট করে, ধরেন এই যে মেসেজটাই তো বয়কট, তাহলে এটা তো অংশগ্রহণমূলক বলা কঠিন হবে। কারণ বিএনপি বড় দল যখন বয়কট করেছিল, কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে 3টে নির্বাচন কিন্তু গ্রহণযোগ্য হয় নাই, যেহেতু বিরোধী দলগুলোকে সঠিকভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই। তা আপনি হয়তো এটা ঠিক, ট্রাইব্যুনালেও মামলা আছে, হয়তো আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে ফাইনালি, আমার অনুমান। এখনো কোর্টের ব্যাপারে তো অ্যাসপারশন করা যায় না, কিন্তু তাহলে মামলা যেহেতু করেছে, কোর্টে যেহেতু মামলাও আছে, হ্যাঁ, সুতরাং সেখানে নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। তা আওয়ামী লীগ নিষিদ্ধ হলো সংগঠন, ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। এখন ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধ হলে তাহলে কর্মীটাকে ভোট দিতে পারবে না। সাধারণ যার যে কোনো মামলা নাই, কিছু নাই, মারামারি করে নাই, ধরাধরি তার কেস নাই, সে কি ইয়ে করতে পারবে না, ভোট দিতে পারবে না? এই জিনিসগুলো তো প্রশ্ন আছে। যদি না দেয় তাহলে তো আওয়ামী লীগের সমর্থক তো আছে, ঝামেলা করতে পারে, চেষ্টা করতে পারে। সেখানে তো ইন্ডিয়া মতপাতে আছে সহযোগিতা করার, গোলমাল তো হইতেই পারে। তো বড় শক্তি বলতে আমি বাংলাদেশের বড় শক্তি বলতে আমরা বড় রাজনৈতিক দলকে বুঝি। বড় রাজনৈতিক দলগুলি নির্বাচন চায়, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু নির্বাচনে সবাই সবার মতো জিততে চায়। কোন কাজ করলে আমি জিততে পারবো, সেটা কিন্তু প্রধান। আপনি তো জাতীয় নির্বাচন নিয়ে কথা বলছেন। হ্যাঁ, জাতীয় নির্বাচন, কিন্তু তার আগে আমাদের সামনে একটি বড় বিষয় চলে এসেছে, গণভোট। না, গণভোট তো আমি বলছি যে এটা একটা সাংবিধানিক সরকার, গণভোট তো ইয়েতেও নাই, সংবিধানেও নাই। আপনার বক্তব্য অনুযায়ী নভেম্বরে গণভোট সম্ভব না? নভেম্বরে কেন গণভোট হবে? গণভোট যখন করার ডেট করে নাই, সরকার যদি মনে করে গণভোট নভেম্বরে হবে, তাহলে ঐক্যমতের শক্তি একমত হয়ে করবে। আর গণভোট যে সনদ তৈরি করেছে এর উপরে তো গণভোট হতে পারে না। কারণ এই আদেশটা বলা হয়েছে প্রধান উপদেষ্টার আদেশের উপরে গণভোট হবে। আদেশের উপর তিনি তো আদেশ দেওয়ার এখতিয়ারই রাখেন।